যেটা আহলে সুন্নাহ একেবারে চূড়ান্ত মতামত, এটার উপরে তাফসীর করেছেন। এবার সর্বশেষ দেখেন সূরা নসর যে আয়াত ফাস্তাগফিরহু, আল্লাহ নবীকে বলছেন যে হে নবী আপনি ক্ষমা চান। এই আয়াতের তাফসীরে যে মাওলানা মওদুদীকে যে উদ্দেশ্যমূলকভাবে যে অপবাদগুলো দেওয়া হয়, এই আয়াতের তাফসীরে মাওলানা মওদুদী সাহেব কি বলছেন উর্দুতে? উনি বলছেন যে হে নবী আপনি আপনার মানবীয় এই নবুয়তের দায়িত্ব পালনকালে আপনার যে মানবীয় ভুল ত্রুটিগুলো হয়েছে, মানবীয় যে দুর্বলতা শব্দ এনেছেন যে এগুলো হয়েছে, এগুলোতে আপনি ক্ষমা চান। জি 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 শেষ করি। দেখেন এই যে উনি মানবীয় ত্রুটি বলেছেন, ঠিক এই জায়গায় আমাদের একজন বিখ্যাত আকাবির এই জায়গায় কি শব্দ বলেছেন, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি ওনার তাফসীরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠায় এই তাফসীর করতে যায় বলতেছেন यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনের যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোটে ছোটে গুনাহ, একদম গুনাহ শব্দ যে শব্দ মাওলানা মওদুদী কখনোই লেখেন নাই, এটা আমাদের একজন আকাবির দেওবন্দ লিখেছেন যে গুনাহ। হ্যাঁ আবার ব্র্যাকেটে লেখছে লাগজিস মানে হলো পদস্খলন, কিন্তু মূল শব্দটা গুনাহ শব্দ লিখেছেন যে আপনার যে গুনাহ হয়েছে এগুলোর থেকে আপনি মাফ চান। কিন্তু ওনারা হয়ে গেলেন আকীদা, আমরা আমাদের বাপদাদারা হয়ে গেল আকীদার পিলার, আর এই মাজলুম হয়ে গেল তার আকীদা হয়ে গেল এই উপমতের সবচেয়ে খারাপ আকীদা। এর চাইতে জুলুম আর কি হতে পারে বলে? তাহলে এবার দেখেন সর্বশেষ আমি শুধু গুনাহ শব্দ এখান থেকে না, আমাদের শাইখুল হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহর একটা মাকতুবা আছে, এটাকে বলে মাকতুবাতু শাইখুল ইসলাম। এই কিতাবের আমি যে নুসখা নোট করছি এই কিতাবের জিলদ আউয়াল প্রথম খণ্ড 266 নং পৃষ্ঠা দেখেন গুনাহ শব্দ কিভাবে বলতেছে। উনি বলতেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রিসালাত পালন করতে গিয়া কি করছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবুল্লাহ কো ফেকনা, হযরত মূসা যে নিজের কিতাবকে এইভাবে ছুঁড়ে মেরে দিয়েছেন এবং এরপরে ও কিতাবুল্লাহ जो खुद को दी गई, এটা ওই কিতাব যেটা ওনাকে দেওয়া হয়েছে, ওই সুবা নেই, কোনো সন্দেহ নেই যে এ কিস কদর বড় গুনাহ হয়, এটা কত বড় গুনাহ, এটা হোসেন আহমদ মাদানী বলতেছে। বলে উনি বলতেছেন তবে যেহেতু এই গুনার জন্য ওনাকে কোনো শাস্তি দেওয়া হয় না, তার মানে এটা দেখতে গুনাহ কিন্তু গুনাহ না। তো দেখতে গুনাহ কিন্তু গুনাহ না, এই কথাটাকে তো এক ইসতিলাহ বা পরিভাষায় মাওলানা মওদুদী বলতেছেন মানবীয় দুর্বলতা। আপনি যেটা ঘুরে বলতেছেন এটাই তো মাওলানা মওদুদী এক কথাই বলতেছেন, অথচ ওনারা আকীদার ডিলার হয়ে গেলেন আর ওনার আকীদা হয়ে গেল উপমহাদেশের সবচেয়ে খারাপ আকীদা। এটা কেমন জুলুম! আপনি দেখেন সর্বশেষ আমি একদম শেষ করে দিই, এটা না বললেই না। আপনি জানেন উপমহাদেশে এর চাইতে ভারী ওয়েটফুল কোন তাফসীর লেখা হয় না, একটু খেয়াল করেন। দেখেন এটা হলো আর তাফসীর না সরি ফতোয়ার কিতাব, সেটা হলো ফতোয়া আলমগীরি, ফতোয়া আল হিন্দিয়া। এটা 285 নং পৃষ্ঠায় কি বলা হয়েছে জানেন? এটা আহলে দেওবন্দ না, একেবারে হানাফিদের সবচেয়ে নির্ভরযোগ্য উপমহাদেশের ফতোয়া। বলা হয়েছে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা কাফারা লিআন্নাহু রাদ্দান নুসুস মানসুস। কেউ যদি বলে নবীরা নবুয়তের আগে পরে কোনো ত্রুটি, এসিয়ান শব্দ ব্যবহার করে পর্যন্ত বলছে যে কোনো ত্রুটি হয় নাই, এমন যদি কেউ মনে করে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, কারণ সে কোরআন হাদিসের নসকে অস্বীকার করলো। এটা ফতোয়া আলমগীরির কথা। তাহলে আপনি দেখেন আল্লাহু আকবার। এই জন্য আমি সর্বশেষ বার্তা হিসেবে আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা আমি বাংলায় বলতে চাই না, যে সাকুলু লিইখওয়ানি ইন্না যামান ক্বাদ তাগায়্যার ইন্না উলামা আজয়ালিনা قد يطلعون شيئا فشيئا على هذه الدعايات والافتراءات التي انتشرت على سيدنا بالأعلى مودودي رحمه الله، ولكن نحن نكسر هذه الأوراق الكاذبة كما تكسر الأوراق المراقب إن شاء الله. فجزاكم الله خير. السلام عليكم ورحمة الله. ما شاء الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر.